গত শুক্রবারে আমরা আশারায়ে জিলহজ্জার প্রথম দশক তথা জিলহজ মাসের প্রথম 10 তারিখের কিছু আমল সম্পর্কে এবং কাদের উপর কুরবানি ওয়াজিব হয় এই বিষয়ে কিছু আলোচনা শুনেছিলাম। এর পরবর্তী আলোচনা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। তো আজকের প্রথম কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার নৈকট্য হাসিলের জন্য কাছের মানুষ হওয়ার জন্য পছন্দনীয় মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন আইটেমের ইবাদত বন্দেগীর ব্যবস্থা করে রেখেছেন। এই ইবাদত বন্দেগীগুলি যখন বান্দারা সহিভাবে তথা ইবাদতের দেহ এবং ইবাদতের রূহ এই দুইটার সমন্বিতভাবে করবে, তখন ওই ইবাদতের দ্বারা বান্দার আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করতে সক্ষম হবে। সব জিনিসের দেহ এবং রূহ আছে, তাই না? আমরা মানুষ, আমাদের বিভিন্ন নাম কতক্ষণ পর্যন্ত থাকে? ততক্ষণ পর্যন্ত দেহের ভিতরে রূহটা থাকে। যখন রূহ চলে যায় তখন আর আমাদের নাম বলে ডাকা হয় না, সবার একই নাম হয়ে যায়, সেটা কি? লাশ। নাম যদি বলাও হয়, ওই ব্যক্তি বলা যে অমুকের লাশ, আব্দুর রহিমের লাশ, আব্দুল জব্বারের লাশ। আব্দুল জব্বার কোথায়? সে তো চলে গেছে, তাই না? একটা মানুষ পূর্ণাঙ্গতা লাভ করে কিসের দ্বারা? যখন তার মধ্যে দুইটা থাকে, দেহ থাকে পাশাপাশি রূহ থাকে, তখন সে পূর্ণ মানুষ হয়। যদি রূহটা চলে যায়, দেহ যত সুন্দর হোক, দেহের যত সুঠাম দেহের অধিকারী হোক, তখন তাকে আর মানুষ বলা হয় না, লাশ বলা হয়। ঠিক তদরূপ আমরা যে দৈনন্দিন ইবাদত গুলো করি, নামাজের জন্য প্রধান শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই যে পবিত্রতা। এখন মনে করেন আমি অনেক সুন্দর পোশাক পরে আসলাম, দেখতে অনেক চমৎকার চাকচিক্য সোনালী রঙের পোশাক, চকচক করতেছে দূর থেকে, কিন্তু এই পোশাকটা কোনো এক জায়গায় নাপাকি লেগে আছে, দূর থেকে বোঝা যাচ্ছে না, শুকিয়ে গিয়েছে। ঠিক তদ্রুপ আমি অনেক বড় মসজিদে নামাজের জন্য গেলাম, নামাজ পড়লাম, কেরাত পড়লাম, রুকু সেজদা আত্মিয়াত তাশাহুদ সব করলাম, কিন্তু আমি কি করি নাই? ওযু করি নাই। তাহলে এই নামাজ কি আল্লাহ পর্যন্ত পৌঁছবে? কিন্তু মানুষ তো দেখলে মনে করবে হ্যাঁ, লোকটা বড় নামাজ, লোকটা বড় দিনদার, কি সুন্দর পাগড়ি বেঁধে নামাজ পড়তেছে, কত ভালো মানুষ, তাই মনে করবে না? দূর থেকে মনে হবে লোকটা কি? নামাজি, লোকটা আল্লাহওয়ালা। কিন্তু আসলে সে নামাজ পড়েছে শুধু নামাজের দেহ সে গ্রহণ করেছে, অবলম্বন করেছে, কিন্তু নামাজের ভিতরে যে জিনিসটা প্রধান শর্ত ছিল পবিত্রতা অর্জন করা, সেটা সে হাসিল করে নাই। তাহলে তার এই নামাজ কি আল্লাহ পর্যন্ত পৌঁছবে, নাকি উল্টা আর গুনাহের কারণ হবে? ইচ্ছাকৃত ভাবে যদি কেউ এমন করে, ওযু না করে নামাজ পড়লো বা পবিত্রতা হাসিল না করে রুকু সিজদা করলো, তাহলে সে মারাত্মক গুনাহগার হিসাবে সাব্যস্ত হবে, মারাত্মক অন্যায় হবে। এটা কেন? ইসলামের একটা বিধান নিয়ে সে রং তামাশা করে। ওযু ছাড়া নামাজ পড়ে কি তামাশা না? রং তামাশা। একটা হলো অ্যাক্সিডেন্ট, ঘটনাক্রম আপনার ভুলে হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে। কিভাবে? আপনার ওযুর কথা স্মরণ নাই, হতে পারে না? আপনি ওযু করেছিলেন, হঠাৎ পরবর্তী ওয়াক্তে আপনি নামাজ পড়ে ফেলছেন, এরপর আপনার মনে হলো মাঝখানে আমার ওযুটা ছুটে গিয়েছে, তার আগে একদম মনে ছিল না, এটা আপনার মাযুর, তখন আপনার করণীয় হয়ে যাবে নামাজ? তাহলেও কিন্তু হবে না। ভুলেও যদি আপনি ওযু ছাড়া নামাজ পড়েন, নামাজ হয়ে গেছে ওইটা? কত মারাত্মক বিষয় এটা। ভুল ক্রমে যদি ওযু ছাড়া নামাজ পড়েন, তাহলেও কিন্তু হবে না। আবার পবিত্রতা অর্জন করে নতুন ভাবে কাজা করতে হবে। বুঝাচ্ছে কথা? এজন্য নামাজের যেমন দেহ লাগে, ঠিক তদ্রূপ আত্মা লাগে। দেহ হলো বাহ্যিক ভাবে নামাজ মনে হয়, কিন্তু বিতর্কত বিষয় হলো পবিত্রতা যদি না থাকে, ওই নামাজ দ্বারা আল্লাহ নৈকট্য তো দূরের কথা, উল্টা গুনাহগার হবে।
ঠিক তদ্রূপ প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে বিশেষ কিছু জিনিস থাকে। এই জিনিসগুলো যদি অবলম্বন করা হয় তাহলে সেই ইবাদতের মধ্যে রূহ চলে আসে। রূহ যদি না থাকে ইবাদত দ্বারা হবে না। কুরবানি মনে করেন, দূর থেকে তো দেখা যাচ্ছে 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, একটার জায়গায় 2টা কিনেছে, সুন্দরভাবে বড় হুজুম নিয়ে জবাই করেছে, গুস্ত বন্টন করে বিতরণ করেছে। বাহ্যিকভাবে তো ভালোই মনে হয় সে ঠিকঠাক ভাবে কোরবানি করেছে, কিন্তু তার এই কোরবানি কি কোরবানি হয়েছে? বাহ্যিক তো হয়েছে, দেহ তো হয়েছে, কিন্তু কোরবানির ভিতরের যে চাহিদা, কোরবানির ভিতরে যেই শিক্ষাটা, যেটার ভিতরে এনে কোরবানি করা দরকার, সেটা গ্রহণ না করার কারণে তার এই কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহর নৈকট্যতা হাসিলের পরিবর্তে আল্লাহর সঙ্গে তার দূরত্ব তৈরি হবে। এই জন্য শুধু মোটা তাজা পশু কিনলেই হবে না, কোরবানির যে মৌলিক মাকাসিদ, মৌলিক যে উদ্দেশ্য, এই জিনিসগুলো খেয়াল করে সেগুলো ভিতরে ধারণ করে কোরবানি করতে হবে। কুরবানির মৌলিক উদ্দেশ্য কি, এটা কারো মন গড়া মন চালি কিছু উদ্দেশ্য বলে দিবে এরকম না। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ 17 নম্বর পারায় উদ্দেশ্যগুলো আল্লাহ নিজে বলে দিয়েছেন। কি উদ্দেশ্য বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কুরবানির দেহর সাথে সাথে যেন রূহ পয়দা হয়, যে রূহ থাকলে কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে, এর বিশেষ কিছু উদ্দেশ্য মাকসাদের কথা আল্লাহ পাক বলেছেন। 1 নম্বর এই আয়াতের মধ্যে যেটা বলছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এটা উদ্দেশ্য না ভূমিকা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুরবানির এই বিধানটা শুধু তোমাদের উপর চাপিয়ে দিয়েছে ব্যাপারটা এমন নয়। তোমাদের পূর্বে যুগ যুগ ধরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রাসূল প্রেরিত হয়েছে, যত উম্মত গত হয়েছে, সকলের জন্য কুরবানির বিধান ছিল। হ্যাঁ, কুরবানি করার পদ্ধতি এবং ঢং ছিল ভিন্ন রকম, এক একজনের কুরবানি করার তরিকা এক এক রকম ছিল, তবে কুরবানির বিধান সবার জন্যই ছিল। এটা কোরআনের কথা, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমি মানসাক তথা কুরবানির বিধান রেখেছিলাম। এটা শুধু তোমাদের জন্য একা না, যে কোনো বুদ্ধিজীবী, কোনো জ্ঞান পাপীরা বলবে এটা কোত্থেকে মুসলমান আবিষ্কার করলো যে একই দিনে এতগুলো প্রাণীর জীবনকে নষ্ট করে দিতে হবে, হত্যা করে ফেলতে হবে, এর তুলনায় এই টাকাগুলো যদি গরিব মিসকিনের মধ্যে বিতরণ করা হতো, অর্থনৈতিক ভারসাম্য কত চাঙ্গা হয়ে যেত। এমন মন্তব্য কেউ কেউ করে কি করে না? করে। তারা জানে না এটা শুধু আমাদের জন্য না, যুগ যুগ ধরে এটার বিধান আল্লাহ পাক দিয়ে রেখেছেন। যে কথা বলার কোনো সুযোগ নাই যে শুধু আমাদের জন্য দেওয়া হয়েছে, একই দিনে এতগুলো প্রাণীর জীবন নষ্ট করা, কি মায়া! প্রাণীর জীবন যায় তার মায়া লাগে, মানুষের জীবন যাচ্ছে বেঁধে আসছে, এজন্য কোনো মায়া মমতা নাই। আল্লাহু আকবার। যে সকল প্রাণীগুলোকে কুরবানি করা হয়, আল্লাহর নামে উৎসর্গ করা হয়, আল্লাহর নামে জবাই করা হয়, এই সকল প্রাণীগুলো বৃথা না, এই সকল প্রাণীগুলো মাটি হয়ে অনর্থক নষ্ট হয়ে যাবে না, এগুলোর বিশেষ মর্যাদা আল্লাহ পাকের কাছে হবে। হাদিসের মধ্যে আছে এই সকল প্রাণীগুলোকে আল্লাহ তাআলা পরকালে উঠাবেন, এদের মর্যাদা পরকালে আল্লাহ তাআলা দান করবেন। অনর্থক না। কুরবানিকে কেন্দ্র করে অর্থনৈতিক খুব ধস নেমে গেছে মানুষের, তাই না? বরঞ্চ কোরবানির ওসিলা করে মানুষের অর্থনীতিতে চাঙ্গা হয়। নগদ প্রমাণ তো এখন চোখের সামনেই। ভারতের কোন প্রদেশে না, এদিকে কই জানি কুরবানি নিষিদ্ধ করছে না, ওখানের হিন্দুরা কি বলতেছে, এটা তো সর্বনাশার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসলমানদের 1 বছর লাগিয়ে তারা গরু লালন পালন করেছে, এই গরু বিক্রি করে কখনো লাভবান হবে তারা? যদি মুসলমানরা গরু না কিনতে পারে, তাহলে হিন্দুরাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে হিন্দুরা গরু লালন পালন করেছে, তাদের গরু তো মুসলমানরা কিনছে না, তারা ভাই হতাশ করতেছে, কত কান্নাকাটি করতেছে। যারা এই ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে তারা মিছিল মিটিং করতেছে, বলতেছে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
তো বোঝা গেল কুরবানির দ্বারা অর্থনৈতিক মন্দা হয় না, বরং কুরবানির ওসিলা করে বিভিন্ন মানুষের উপার্জনের ব্যবস্থা হয়, বিভিন্ন মানুষের ইনকামের একটা রাস্তা বের হয় এই কুরবানিকে কেন্দ্র করে। এটা হলো প্রথম কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বললেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ, যে যুগে যুগে আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখেছিলেন। এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুই ছেলের কুরবানি প্রসিদ্ধ ঘটনা আমরা জানি, বারবার শুনেছি, সেটা আর এখন বলা আমার উদ্দেশ্য না। হাবিল এবং কাবিল, যে কাবিল এবং হাবিল দুজন কুরবানি পেশ করেছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছে। যে বেশি কাবিল, নিজের বেশি যোগ্য মনে করেছে, তার কুরবানি আল্লাহ কবুল করেন নাই। তখনই তো কাবিল হাবিলকে মারার জন্য প্রস্তুত হয়েছিল, হত্যা তো করেছেই। যখন মারার জন্য যাচ্ছে, তখন ছোট ভাই হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে উৎসর্গ করে শুধু তাদের হাদিয়াগুলোই আল্লাহ কবুল করেন যে ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। খোদাভীতি যদি না থাকে, ওই ব্যক্তি যত উন্নত মানের হাদিয়া পেশ করুক না কেন, আল্লাহ পাক তার হাদিয়া গ্রহণ করবেন না। এটা আজকের কথা না, সেই আদম আলাইহিস সালাম যুগের কথা। আল্লাহ পাক কথাটা পছন্দ করেছেন, এই জন্য আমাদের কোরআনে আল্লাহ তাআলা আবার কথাটা পাঠিয়েছেন, নাযিল করেছেন কোরআনে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাজে মুত্তাকি মানে কি? নামাজ পড়ি না এক ওয়াক্ত, রোজা রাখি না, হালাল হারামের বাদ বিচার করি না, মানুষের অধিকার নষ্ট করে দিচ্ছি, চুরি ডাকাতি করি, সুদ খাই, জুয়া খেলি, কত অন্যায় করি, ইয়াবা ব্যবসা করি, আমি বড় বড় গরু জবাই করে দিলেই আল্লাহ কবুল করবে? এত সহজ? আমার কুরবানি কবুল হওয়ার জন্য আগে আমাকে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আমার ভিতরে তাকওয়া আসতে হবে, আল্লাহর ডর ভয় অন্তরে পয়দা করতে হবে। এরপরে যদি আল্লাহর নামে কুরবানি করি, তাহলে সেই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। সরাসরি কোরআনের কথা, আমার কথা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা কবুল করেন কাদের? মিনাল মুত্তাকিন। কাদের কুরবানি কবুল করেন? যারা মুত্তাকি হয়। এজন্য যারা কুরবানি নিয়ত করেছি বা নিয়ত করি নাই করব, আমরা আবার কুরবানি দিতে চাচ্ছি, আগে নিজেকে পরিশুদ্ধ করি, নিজের আমলকে পরিবর্তন করি, আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা ইস্তেগফার করে মুত্তাকি বান্দাদের খাতারে নাম লেখাই। এরপর যদি একটা 10,000 টাকার ছাগলও জবাই করি কুরবানির দিন, সেটা 5 লক্ষ টাকার গরুর তুলনায় আল্লাহ পাকের কাছে বহু দামি হিসেবে গ্রহণযোগ্য। বুঝে আসতেছে কথা? আল্লাহু আকবার। বাহার কুরবানির মাকসাদ রূহ যেন পয়দা হয়। আল্লাহ পাক বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিয়াযকুরু, উযকুরু ইসমাল্লাহি, কি অর্থ? আল্লাহর নামকে স্মরণ রেখো। যখন তুমি কুরবানি করবে, তখন আল্লাহর ইয়াদকে, আল্লাহর স্মরণকে অন্তরে তাজা রেখে এরপরে কুরবানি করবে। কেন? কুরবানি এসেছে কার থেকে? কার আদর্শ কুরবানি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এসেছে না এটা? ওনার আদর্শ এটা। অন্য সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন তো এটা। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম মা হাদিহিল আযাহিয়্যু। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন কুরবানি এটা কি জিনিস? তখন নবীজি বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের আদর্শের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া এক গুরুত্বপূর্ণ সুন্নাত, তরিকা, আদর্শ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈলকে নিয়ে জবাই করার জন্য যাচ্ছিলেন, জবাই করার জন্য যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন? আল্লাহর সঙ্গে তার কি কথা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বারবার জানতে চেয়েছেন যে তোমার সব কিছুর থেকে আমি আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে বেশি থাকতে হবে। এটা শুধু মুখে না, কাজে প্রকাশ করতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কোরআনের সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনদের অন্তরে সব থেকে বেশি ভালোবাসা হইতে হবে আল্লাহ পাকের।
আল্লাহর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কথা হচ্ছে যে অন্তরের মধ্যে সবকিছুর তুলনায় আমার ভালোবাসা বেশি থাকতে হবে, শুধু মুখের কথা না, কাজে প্রমাণ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসেছে সন্তানকে জবাই করতে হবে, তাহলে বোঝা যাবে সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত আমার অন্তরে বেশি। নিজের অন্তরে আল্লাহর স্মরণ রেখে গিয়েছেন জবাই করতে, আল্লাহকে তিনি দেখাইতে চান, আল্লাহ তোমার থেকে সন্তানের মহব্বত আমার অন্তরে বেশি না, তোমার স্মরণ আমার অন্তরে বেশি, তোমার ভালোবাসা আমার অন্তরে বেশি, এজন্য তোমাকে খুশি করার জন্য আমি সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলাম। যখন যায় তখন কি শয়তান ধোঁকা দেয় নাই? একে একে 3 বার ধোঁকা দিয়েছে, 3 বার পাথর নিক্ষেপ করেছে কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তিনি বলেছেন রিজন লির রহমান ওয়া রাগমান লিশ শাইতান, রিজন লির রহমান ওয়া রাগমান লিশ শাইতান, মহান রবের সন্তুষ্টির কামনায় এবং শয়তানের চেহারায় ধুলি নিক্ষেপ করার নিয়তে আমি পাথর মেরে দিলাম শয়তানের মুখের উপর। ব্যর্থ হয়ে গিয়েছে মা হাজারার কাছে, বলেছে তুমি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? না জানি না। আরে তাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। আরে এটা কি সম্ভব? মা বলে এটা কি সম্ভব? একজন বাবা সন্তানকে জবাই করতে নিয়ে, এটা কি সম্ভব? কে বলে এটা? হাজারা বলতেছেন ইবলিসকে। এবার ইবলিস বলে, ইবলিসের আর কোনোভাবেই তো ধোঁকা দিয়ে পাস পারতেছে না, এবার বেসাখতা নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও মুখ দিয়ে বের করে আল্লাহর হুকুমে নিয়ে গেছে। আল্লাহর হুকুমে তোমার স্বামী তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে। আবার হাজারা কি বলেছেন? যেমন স্বামী তেমন স্ত্রী। তিনি বলেছেন আরে যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে তুমি কে? এটাকে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে উস্কিয়ে দিচ্ছে কেন? যে আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে আমার এক ইসমাইল কেন, শত ইসমাইলকেও যদি আল্লাহর হুকুমে কুরবানি করে দেওয়া হয় আমি এটার জন্য লাভবাইক। যেমন স্বামী তেমন স্ত্রী, যেমন সন্তান তেমন বাবা মা। সন্তানকে জবাই করার জন্য নিয়ে গিয়েছেন, তার অন্তর তখন কি ছিল? কোন মাখলুকের স্মরণ ছিল না, কার স্মরণ? আল্লাহর স্মরণ ছিল, আল্লাহর তাজকিরা ছিল, আল্লাহর জিকির ছিল যে আল্লাহর ভালোবাসা আমার অন্তরে সব থেকে বেশি। আল্লাহর ভালোবাসার কারণে আমার সমস্ত কিছুকে ভালোবাসার গলায় আমি ছুরি চালিয়ে দিলাম। আর আমরা কেউ কেউ এমন আছি যে 70 বছর যাবৎ কোরবানি দিচ্ছি, 60 বছর যাবৎ কোরবানি দিচ্ছি, 30 বছর যাবৎ কোরবানি দেই, 10 বছর 5 বছর যাবৎ কোরবানি দেই, কিন্তু আজও পর্যন্ত আমার 5 ওয়াক্ত নামাজ ধরার তৌফিক হলো না, হালাল উপার্জনের তৌফিক হলো না, সহি পথে চলার তৌফিক হলো না। তাহলে আমি কোরবানিকে আল্লাহর মহব্বতে দিচ্ছি, আল্লাহর স্মরণে দিচ্ছি, না মানুষ বলবে আরে অমুকে এত কোরবানি দিলে এই জন্য দিচ্ছি? কোরবানি শুধু পশুর গলায় ছুরি চালানো নয়, আমার যে গুনাহের কাজের আগ্রহ, আমার যে অন্যায় কাজ করার জজবা, এই জজবার গলায় ছুরি চালানো হলো আসল কোরবানি। আমার ফজর উঠতে মনে চায় না, আমি আমার আদর্শকে বাদ দিয়ে আমার ঘুমের গলায় ছুরি চালিয়ে আমি ওযু করে ফজরে আসলাম, এটা হলো কোরবানি। কোরবানি যেদিন হয় সেদিনও ফজরের নামাজ পড়ে না, এমন কপাল পরা মুসলমান নাই? যে কিসের কোরবানি? এজন্যই বলা হয়েছে মানুষ দূর থেকে দেখে মনে করবে হ্যাঁ সে তো বড় নামাজি, অথচ তার নামাজের কি নাই? আত্মা নাই। কি করে নাই? সে ওযু করে নাই। ঠিক ততটুক যত বড় বড় গরু জবাই হবে, কুরবানি দেওয়া হবে, মানুষ দূর থেকে দেখে মনে করবে মাশাআল্লাহ সে তো বিশাল বড় কুরবানি করে দিচ্ছে, অথচ তার কুরবানির কি নাই? আত্মা নাই। তার কুরবানির ভিতরে কোনো কি নাই? রূহ নাই। সেই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। বুঝে আসতেছে কথা? এটা 1 নম্বর কুরবানির মাকসাদ। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যখন তোমরা পশু কুরবানি করবে সমস্ত কিছুর ভালোবাসা পিছনে রেখে এক আল্লাহর ভালোবাসাকে অন্তরে রেখে যে আজ থেকে আল্লাহর হুকুমের সামনে সমস্ত কিছুর ভালোবাসাকে আমি বিসর্জন দিয়ে দিলাম, এরপর কুরবানি। সমস্ত কিছু তো দূরের কথা, সামান্য একটু ছোট্ট একটা জিনিস, কৃষিটা মুখে একটু দাড়ি রাখবে, এটা অনেক কঠিন কাজ। এটা রাখলে কি অনেক বেশি সমস্যা হয়? সামান্য একটা কাজ, এটাও সে করতে রাজি না। আবার সে প্রতি বছর সবচেয়ে বড় গরু কুরবানি দেয়।
কি ফায়দা হবে সকল কোরবানির দ্বারা? শুধু মানুষকে দেখানোর জন্যই হবে, আল্লাহর জন্য যদিও সে বলছে আল্লাহর জন্য, আসলে না। কোরবানির উদ্দেশ্য বুঝতে হবে যে কেন আল্লাহ কোরবানি দিলেন। এজন্যই তো নবীজি যখন কোরবানি করেছিলেন তখন কি দোয়া বলেছেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম। হে আল্লাহ, আপনি আমার থেকে আমার কোরবানি কবুল করে নেন যেমনি ভাবে আপনি ইব্রাহিম খলিলের কোরবানি কবুল করে নিয়েছিলেন। তো নবীজি কি কথা বলছেন? তাহলে পশু জবাইয়ের উদ্দেশ্য না আমার সবকিছুর উদ্দেশ্য? বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার উপার্জন, আমার চাকরি, আমার সন্তান, আমার ব্যবসা, আমার সব কিছু একমাত্র কার জন্য? এটা যদি না হয় এই কুরবানির দ্বারা কোনো ফায়দা নেই। গোশত খাওয়া হবে, মানুষ বাহবা দিবে, এতটুকুই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এরপরেই বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, একই উদ্দেশ্য যে তোমার আমার সবার ইলাহ হলো এক আল্লাহ, কাজে অন্যকে ইলাহ বানানো যাবে না। সব কিছু ফালাহু আসলিমু মানে কি? যে যাকে ইলাহ বলে গ্রহণ করেছো, যাকে উপাস্য বলে মেনে নিয়েছো, যাকে মাবুদ বলে স্বীকার করে নিয়েছো, সর্বক্ষেত্রে সর্ব সেক্টরে তার সামনে মাথা নত করে দাও। শুধু ৫ ওয়াক্ত নামাজে সেজদায় মাথা লুটিয়ে দেওয়ার নাম কি আসলিমু? আমরা এটা মনে করি ফালাহু আসলিমু মানে কি ৫ ওয়াক্ত নামাজে মাথা ঝুঁকায় দিলাম। যদি তরজমা দেখেন, কোরআনের যদি তরজমা দেখেন, লেখা তো ফালাহু আসলিমু মানে তার জন্য মাথা ঝুঁকিয়ে দাও। এটা হলো শব্দের অর্থ লেখা আছে। তো কি মানে আমরা মাথা ঝুঁকাই? দিনে ৫ বার মাথা ঝুঁকাই না? এই মাথা ঝুঁকানো সেই মাথা ঝুঁকানোর উদ্দেশ্য নাকি শুধু সর্বক্ষেত্রে? শুধু নামাজ পড়লাম মাথা ঝুঁকানো হলো, রোজা রাখলাম মাথা ঝুঁকানো হলো? না ভাই, সর্বক্ষেত্রে আল্লাহর আদর্শের সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এটা হলো ফালাহু আসলিমু। এটা হলো কি ফালাহু আসলিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানিকে সামনে রেখে সর্বাত্মকভাবে আল্লাহর সামনে মাথা ঝুঁকাবার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। 2টা মাকসাদ বলেছি, 3 নাম্বার মাকসাদ কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। শুকরিয়া। এত বিশাল বিশাল প্রাণীকে দেখা যায় 2-4 জন মানুষ ধরে ফেলে দেয়, জবাই করে, কিছুই বলে না। হয় একটু জীবন্ত জীবন যখন জবাই করা হয় বের একটু কষ্ট তো হয়, সেজন্য কিছু লাফালাফি ছোটাছুটি করে, আহামরি কি কিছু করে। একটা গরুর গায়ে কয়জন মানুষের শক্তি হবে? 5-6 জনের আরো বেশি হবে না? হ্যাঁ, ওদের শক্তি খাটায় যদি পাগলামি করে, কোনোভাবেই যদি সে নিজেকে সুযোগ না দেয়, এত সহজ না একটা গরুকে জবাই করা। এই জন্য আল্লাহ বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য এই বিশাল বিশাল প্রাণীগুলোকে জবাই হওয়ার জন্য অনুগত করে দিয়েছি। তোমাদের সামনে আমি এদেরকে নইয়ে দিয়েছি, সহজ করে দিয়েছি। লিতুকাব্বিরুল্লাহা, যাতে করে তোমরা এগুলোকে শোনানোর জন্য আল্লাহর নামে কি করতে পারো? আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে এগুলোকে জবাই করতে পারো। লাআল্লাকুম তাশকুরুন, এটা 3 নম্বর উদ্দেশ্য। এরপরে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করবে কেন? শুধু এজন্য যে আমি গরুটা জবাই করতে পারলাম, এজন্য শুকরিয়া? কেন শুকরিয়া? যে আল্লাহ পাক কুরবানির বিধান দিয়েছিলেন মূলত কি? সন্তান জবাই করা। কি জবাই করা? সন্তান জবাই করার বিধান আল্লাহ পাক দিয়েছিলেন। সেই সন্তান জবাইয়ের পরিবর্তে নির্মল বদিল হিসাবে, উত্তম বিনিময় হিসাবে এখন একটা মোটা তাজা হৃষ্টপুষ্ট ভালো একটা গরু কিনে জবাই করে দিলেই আল্লাহ পাক কবুল করে নেন, যদি 2টা শর্ত থাকে। 1 হলো পয়সা হালাল, 2 হলো নিয়ত সহি। তাহলে একটা পশু ক্রয় করে জবাই করলে কি হয়ে যায়? সেটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়। এর জন্য শুকরিয়া যে আল্লাহ, তুমি যদি
তুমি যদি সেই প্রথম যে বিধান ছিল যে সন্তানকে জবাই করে দিতে হবে, সেটাও যদি আমাদের ব্যাপারে সিদ্ধান্ত দিতা, আল্লাহ আমি পারতাম কিনা জানি না, কিন্তু নিয়ত আছে, তুমি যদি বিধান দিতা আমি আমার সন্তানকেও তোমার জন্য জবাই করে দিতাম। যেহেতু দেওয়া লাগলো না, পশু দিয়ে আদায় হয়ে যাচ্ছে, এজন্য তোমার শুকরিয়া, এজন্য তোমার শুকরিয়া। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানটা অনেক কঠিন ছিল, সেটাকে আমরা যেন সহজে বাস্তবায়ন করতে পারি, এজন্য আমার একদম শিথিল করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ওরকম কঠিন থাকলে আমাদের যে ইমানের অবস্থা, আমলের অবস্থা, আমাদের জন্য এটা বড্ড কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা চাই যে আল্লাহ পাক তুমি তৌফিক না দিলে এটাও সম্ভব হতো না, এই জন্য তোমার শুকরিয়া। 4 নম্বর যেটা শুরুতেই বলেছি সেটা হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে তোমার পশুর কোনো রক্ত পৌঁছবে না, কোনো গোশত পৌঁছবে না, কোনো অংশই আল্লাহ পাকের কাছে পৌঁছবে না, পৌঁছবে শুধু তোমার দিলের অবস্থাটা। কুরবানির আগে তোমার দিলের যে অবস্থা ছিল, কুরবানির পরও দিলের একই অবস্থা নাকি দিলের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে, এটা শুধু আল্লাহ পাকের কাছে পৌঁছবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার অন্তরের তাকওয়া, খোদা ভীতি, যে শুরুতেই যে বলা হলো মুত্তাকি ছাড়া কুরবানি আল্লাহ কবুল করবে না, এটা শোনার পরে তুমি যখন পশু কুরবানি করলে, কুরবানি করার পরে তোমার তাকওয়ার কি অবস্থা? আগেও বেনামাজি ছিলা, কুরবানি করার পরেও তুমি বেনামাজি। আগেও দাড়ি চাছা মানুষ ছিলা, কুরবানি পরেও তুমি দাড়ি চাছালো। আগেও তুমি বেপরদায় চলতা, কুরবানির পরেও তুমি বেপরদায় চলো। আগেও তুমি হারাম পন্থায় উপার্জন করতা, কুরবানির পরেও তুমি হারাম ভাবে উপার্জন করো। তাহলে বোঝা গেল তোমার এই কুরবানি আল্লাহর জন্য হয়নি। আল্লাহ তো তোমার গোশত দেখবে না। তুমি 5 মণ গরু, একটা 5 মণ গোশত হয় এমন একটা গরু জবাই করে সব বিতরণ করে দিলা, আর খুব মাইক দিয়ে বলে বেড়াইলা যে আরে আমি একজন মানুষ যে কুরবানি করছিলাম, ঘরের মধ্যে 2 কেজি গোশতও নাই, সব বিতরণ করে দিছি। এটা একটা ফোরাঙ্গি মনে করে যে সব বিতরণ, 2 কেজি গোশত কি করি নাই, নিজের জন্য রাখি নাই, সব বিতরণ করে দিছি। অথচ তার আমলের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, তার আমলের মধ্যে চুল পরিমাণ কোনো পরিবর্তন আসে নাই। ঈদের দিন গোশত কাটতে কাটতে সে জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও ওই দিন সে নামাজই পড়ে নাই, ভর্তি করছে। আল্লাহ হেফাজত করতে যে ঈদটা আবার বৃহস্পতিবার, শুক্রবারে হয়তো, তাহলে দেখা যেত কত মানুষ জুমা ছাইড়ে দেয়। গোশত আগে পরে জুমা, জুমা তো সামনের সপ্তাহ করতে পারবো, গোশতকে সামনের সপ্তাহ পাওয়া যাবে, আগে গোশত কেটে নিই। আল্লাহ আমাদের মধ্যে রহম করছে যে ঈদটা কিবারে দিছে, বৃহস্পতিবারে। আল্লাহু আকবার। এজন্য এই বিষয়টা খুব খেয়াল করতে হবে। আমার গোশত কতটুকু বিতরণ করলাম, কতটুকু দিলাম, সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আমার অন্তরের তাকওয়া কতটুকু আসলো, খোদা ভীতি কি পরিমাণ আসলো। কুরবানির যেটা আসল উদ্দেশ্য, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করা, আল্লাহ স্মরণ অন্তরে ঢোকানো, সর্বকাজে আল্লাহ শুকরিয়া আদায় করা, এই উদ্দেশ্যগুলো আমার ভিতরে কতটুকু আসলো, এটা দেখা হলো কুরবানির সবচেয়ে বড় বিষয়। এছাড়া কুরবানির দ্বারা তো ফায়দা আছেই, ফজিলত তো আছেই। উদ্দেশ্যের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির বিশেষ ফজিলতের কথা বলেছেন। কি বলেছেন? মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। একদম বিশুদ্ধ হাদিস। নবীজি বলেছেন ঈদের দিন, কুরবানি ঈদের দিন, ঈদুল আজহার দিন বনি আদম যত আমল করবে, যত আমল বলতে নামাজ পড়বে না, কথা বলেন, নামাজ পড়বে, তারপরে গোশত দান সদকা করবে, বিভিন্ন আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে, বিভিন্ন আত্মীয়ের বাড়িতে যাবে, নানান কিছু তো করবে। সমস্ত আমল একদিকে, আর কুরবানিদের দিন কুরবানি করা সেটা আরেক দিকে। নবীজি বলেন ওই দিন সমস্ত আমলের তুলনায় কুরবানি করাটা আল্লাহ পাকের সবচেয়ে বেশি প্রিয় আমল। বনি আদম ঈদের দিন যত রকমের আমল করার সুযোগ পায়, যত আমল করতে পারবে, সমস্ত আমলের তুলনায় আল্লাহ পাকের কাছে আহাব্বুল আমাল, সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? কুরবানি করা। কুরবানি করা। এজন্য সামান্য সামান্য ওযু হাতে নগদ ক্যাশ নাই,
এজন্য কোরবানি দিব না, এটা ঠিক না। নগদ নাই, কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব মাসলাগত ভাবে, কিন্তু হাতে নগদ টাকা নাই, হাতে আসতেছে না, আপনি কারো থেকে ঋণ নেন, ঋণ নিয়ে হলেও কোরবানি আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমলের তৌফিক দান করেন। আমরা গত জুমায় শুনেছি কোরবানি কাদের উপর ওয়াজিব, বিস্তারিত মাসআলা শুনেছি। আজকে আমরা শুনলাম কোরবানি করার জন্য বিশেষ 4টা উদ্দেশ্য দিলের ভিতরে রেখে এরপর কোরবানি করতে হবে, তাহলে কোরবান আল্লাহ পর্যন্ত পৌঁছবে, কবুল হবে। এরপরে 2 নম্বর যেটা শুনবো আজকে, সেটা হলো কোরবানি সংক্রান্ত আরো কিছু মাসআলা। সেটা কি, যে কোন কোন পশু দ্বারা কোরবানি হয়, এটা আমাদের কম বেশি সবারই জানা। কি কি পশু? উট, মহিষ, গরু, দুম্বা, ভেড়া, ছাগল। এর বাইরে কোন পশু দ্বারা কোরবানি হবে? হ্যাঁ, হরিণ দ্বারা, খরগোশ দ্বারা, মুরগি দ্বারা হবে? হবে না। এই কয়েক প্রকার পশু দ্বারাই কোরবানি হয়। উটের ক্ষেত্রে শর্ত হলো একটা উট জন্মের পর থেকে চাঁদের হিসাবে 5 বছর পূরণ হওয়া লাগবে। গরু আর মহিষের ক্ষেত্রে শর্ত হলো পাক্কা 2 বছর পূরণ হওয়া লাগবে। তারপরে ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে শর্ত হলো অবশ্যই 1 বছর কমপক্ষে পূর্ণ হওয়া লাগবে। তবে শুধু দুম্বার ক্ষেত্রে কেউ কেউ সুযোগ দিয়েছেন, হাদিসে নবীজি বলেছেন 6 মাসের দুম্বা যদি 1 বছরের বয়সের দুম্বাদের পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, দেখে যদি মনে হয় এটাও মনে হয় এদের বয়স সমবয়সী, তাহলে দুম্বা ধরা হবে। এটা শুধু দুম্বার ক্ষেত্রে না, ভেড়ার ক্ষেত্রেও না, ছাগলের ক্ষেত্রেও না। অনেকেই মনে করে যে এই কথা বলা হয় 6 মাসেরটা যদি 1 বছরের মতো হয় তাহলে চলবে। অনেক ছাগল দেখা যায় ভালোভাবে খাওয়ালে 6 মাসের ছাগল 1 বছরের মতো মনে না, চলবে না। শুধু কার মধ্যে এটা সীমাবদ্ধ? দুম্বার মধ্যে। ছাগল, ভেড়ার ক্ষেত্রে ওই শর্ত প্রয়োগ করা চলবে না। সবগুলোর যতটুকু বয়স নির্ধারিত, ওইটুকু বয়সের 1 দিন যদি কম হয় তাহলে আপনার কোরবানি আদায় হয়নি। শুধু গোশত খাওয়া হয়েছে, আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়নি। 1 দিন যদি কম হয়, বুঝে আসতেছে কথা? এই জন্য পশু কেনার ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বয়সটা অনেক গুরুত্বপূর্ণ, 1 দিনও কম হওয়া যাবে না। হ্যাঁ, ইংরেজি হিসাবে না, এটা হলো আরবি চাঁদের হিসাবে। ইংরেজির তুলনায় চাঁদের বছর তো 10-12 দিন কম থাকে, এটা সমস্যা। বুঝে আসছে কথা? এই জন্য এটা বয়স কিভাবে নির্ধারণ করবেন? সর্বোচ্চ সতর্ক থাকা, সর্বোচ্চ চেষ্টা করা, সাধ্যমতো যাচাই বাছাই করা, যেন এই বয়সের প্রাণী আমি ক্রয় করি। আকিকার ক্ষেত্রে একই বিধান, কুরবানির ক্ষেত্রে একই বিধান। 1 দিন যদি কম হয় নির্ধারিত বয়স থেকে, সেই পশু দ্বারা কুরবানি অথবা আকিকা আদায় হবে না। এজন্য চেষ্টা করে নিজেদের জানাশোনার মধ্য থেকে কোনো প্রাণী কিনা, আমি যেটা জানি এটার বয়স 1 বছর 2 বছর পূর্ণ হয়েছে। আর না হয় বাজার থেকেও যদি কিনি, অবশ্যই খুব ভালোভাবে যাদের কাছে কিনবো তাদেরকে জিজ্ঞাসা করা, খুব ভালোভাবে জিজ্ঞাসা করা, এবং যারা বয়স বুঝে এমন কোন অভিজ্ঞ ব্যক্তিকে সাথে নেওয়ার চেষ্টা করা, যে দেখে কিছু অনুমান করতে পারে ওই ব্যক্তি যে দাবি করতেছে বিক্রেতা 2 বছর, অভিজ্ঞ ব্যক্তি দেখে বোঝে হাড়ে 2 বছরের উপর হবে, কম হবে না। দাঁতটা ভাবি, দাঁত এখানে বড় বিষয় না। অনেক এমন হয় যে বয়স 3 বছর দাঁত উঠে নাই, অনেক এমন হয় 2 বছরে কম কিন্তু দাঁত উঠে গেছে। দাঁত এখানে কোনো বিষয় না, মূল বিষয় কি? বয়স পূর্ণ হওয়া। তাকে জিজ্ঞাসা করার পরে, ভালোভাবে জিজ্ঞাসা করা এবং অভিজ্ঞ লোকের মাধ্যমে যাচাই বাছাই করানোর পরে যদি মনে হয়, সে যদি বলে 2 বছর পূর্ণ হয়েছে, বাস, আর কিছু করার নাই, আল্লাহর উপর ভরসা করে নিয়ে নেওয়া যাবে। কারণ ওই পশু কোন জায়গা থেকে আসছে, কার থেকে কে, সর্বশেষ কোন বেটা লালন পালন করছে, ওটা খোঁজখবর নেওয়া কি এত সহজ? বলেন, ওটা সহজ? এটা এই জন্য এই জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে। বিক্রেতাকে জিজ্ঞাসা করবেন, অভিজ্ঞ লোককে দেখাবেন, যদি সে বলে বয়স পূর্ণ হয়েছে, বাস, আলহামদুলিল্লাহ। বুঝাচ্ছে কথা? এটা হলো পশু সংক্রান্ত বিষয়। এবং আল্লাহ অনেকে ফাঁকে একটা কথা বলে দেয়, সেটা হলো যে কোরবানির দিনে এই পশুগুলাই কোরবানি করতে হয়। অনেকে মনে কোরবানির দিন মুরগি জবাই করা জায়েজ নাই, কবুতরের বাচ্চা জবাই করা জায়েজ নাই। অনেকে এটা মনে করে। কেন এটা মনে করবে? মুরগি দিয়ে, কবুতর দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নাই। ওই বেটার বাড়িতে গোশতের প্রয়োজন, জামাই আসছে, ছেলে আসছে, গোশত খাওয়াবে, প্রয়োজন, গোশতের প্রয়োজনের জন্য কি মুরগি জবাই করতে পারবে না? কি জুলুমের কথা! ইসলামকে এতই জানেন। এক বেটা গরু কুরবানি ওয়াজিব না, গরিব মানুষ, কিন্তু তার নিজের পালের মুরগি আছে, তার আছে গোশতের প্রয়োজন, সে সকালবেলা একটা মুরগি জবাই করে কুরবানি নিয়তে না, গোশত খাওয়ার নিয়তে। অসুবিধা আছে কোনো? বলেন, কোন অসুবিধা আছে? কাজে ভুল ফতোয়া দিয়েন না মহিলাদেরকে, মহিলারা তো ঘাবড়ায় যাবে। 2 নম্বর বিষয় হলো শরীকে কোরবান। 2 নম্বর মসলা কি? শরীকে কোরবান। একটা গরু মহিষের মধ্যে বা উটের মধ্যে সর্বোচ্চ 7 জন মানুষ শরীক হয়ে কোরবানি করতে পারে।
কয়জন মানুষ? 7 জন মানুষ সর্বোচ্চ। আর ছাগল ভেড়া দুম্বা একজনের নামে একজনই দিতে হবে। কিন্তু যারা বিদেশ বাড়িতে থাকে বা বিভিন্ন দূরে কোথাও চাকরি বাকরি করে, কুরবানি ঈদে তারা ছুটিতে যায় নাই, তারা কি করে জানেন? 5-6 জন মিলে 2-3 হাজার করে টাকা দেয়। টাকা দিয়ে একটা 15,000 টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে আসে, সেটা ঈদের দিন জবাই করে খায়। কুরবানি হবে না ফাজলামি হবে এটা? তাই বলেন, কুরবানি হবে এটা? ছাগলের মধ্যে কি একজনের বেশি শরিক হতে পারে? পারে না। হ্যাঁ, যদি এমন করতেই হয়, আপনারা 5 জন মিলে একটা ছাগল কিনে দিবেন, তাহলে 5 জনের টাকাটা একজনকে হাদিয়া দিয়ে দেন। 5 জনের টাকা একজনকে হাদিয়া দিয়ে, ভাই আমার সমস্যাকে তোমার গিফট করে দিলাম, তুমি এখন যা করো। এখন পুরা 15,000 টাকার মালিক 5 জন নাকি একজন? কুরবানি একজনের নামেই হবে, এবার সহি হবে, তবে গোশত সবাই খেতে পারে। বুঝা আসছে কথা? একটু খেয়াল করলে মাসলাটা ক্লিয়ার হয়। যাই হোক, তাহলে উট আর হলো গরু মহিষ, এই 3 প্রকার প্রাণীতে কয়জন মিলে কোরবানি করতে পারে? 7 জন সর্বোচ্চ, সর্বনিম্ন 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, যেভাবে সম্ভব, কোনো সমস্যা না। তবে খেয়াল রাখতে হবে, কোনো একজনের অংশ যেন সপ্তমাংশের থেকে কম না হয়ে যায়। কোন একজনের টাকার পরিমাণ যেন সপ্তমাংশের থেকে কম না হয়ে যায়, তাহলে একজনের কারণে বাকি সকলের কোরবানি বরবাদ হয়ে যাবে। বুঝতে কথা? কথার কথা, গরু কিনেছেন 70,000 টাকা দিয়ে, সবাই দিয়েছে 12-13,000 টাকা করে, একজন দিয়েছে হলো 7,000 টাকা। তাহলে তার টাকাটা সপ্তমাংশের থেকে কম হলো কি হলো না? পুরো টাকা 70,000 পূরণ হয়েছে, বাকিদের 10, কারো 10-এর বেশি, একজনের 10-এর কম, তাহলে সবার কোরবানি বাদ, কার কোরবানি আদায় হবে? বুঝাচ্ছে কথা? এক্ষেত্রে ওই ছাগলের তরিকা, সহি করার তরিকা ওই ছাগলেরটার মতো, যে আপনারা বাকি 6 জনের টাকা আছে, আপনার 2,000 টাকা ওই লোককে দান করে দেন। কুরবানি পশু কেনার আগে ওই ব্যক্তিকে দান করে দিতে, ভাই তোমার 5,000 দাও, আর বাকি 5,000 তোমাকে গিফট, তুমি মালিক হয়ে যাও। মালিক হওয়ার পরে সে আবার কত দিল, 10,000 টাকা দিয়ে শরিক হলো, এবার ঠিক আছে। বুঝাচ্ছে কথা? ঠিক ততরূপ 3 জন, 4 জন, 5 জন মিলে যদি পশু ক্রয় করা হয়, বা 2 জন মিলে, সেক্ষেত্রেও দেখা যায় এই 2 জন দিল হলো 50,000 করে, আরেকজন দিল হলো 20,000 টাকা। তো একজনের টাকা ওদের থেকে কম হয়ে গেল না? কুরবানি কোনো অসুবিধা হবে? হবে? ভালো করে বোঝা, অসুবিধা হবে কোনো? প্রশ্ন করে উত্তর দিলে ভালো মাথায় মনে থাকে, জন্য প্রশ্ন করতেছে। কোনো কুরবানি অসুবিধা হবে না। কেন? আপনি গরুটার দাম হলো 1,20,000 টাকা, পুরা গরুটা যদি 7 দিয়ে ভাগ করেন, তাহলে সপ্তমাংশের দাম কি 20,000 থেকে কম হবে না বেশি হবে? কম হবে না? একটা গরু কিনলেন 1,20,000 টাকা দিয়ে, পুরা গরুটা যদি 7 ভাগ করেন, 1 ভাগের দাম কত হবে? 20-এর কম হবে না? তাহলে যে লোক 20,000 টাকা দিল, ওর টাকা কি সপ্তমাংশের থেকে কম হয়েছে না সপ্তমাংশের বেশি আছে? এই জন্য সবারটা আদায় হয়ে যাবে। বুঝে আসছে কথা? এটা খুব খেয়াল রাখতে হবে যে সপ্তমাংশ থেকে যেন কারোর টাকার পরিমাণ কম না হয়, বাস এটা খেয়াল করলেই হবে। এবং 3 জনে করলে যদি 3 জন সমান টাকা দেয়, 50,000 করে দেয়, তাহলে পুরা গরু 3 ভাগ করতে হবে। 4 জন দিলে 4 ভাগ করতে হবে। তখন ওই 7 ভাগ করে আলাদা আলাদা করে মিলে আবার করা এত ঝামেলা করা দরকার নেই। যে কয়জন পার্টনার থাকবে ওই কয়টাই ভাগ হবে গরুটা। বুঝে আসছে কথা? ওই ভাগ অনুযায়ী বন্টন হবে, দাড়ি পাল্লা দিয়ে বন্টন করতে হবে। শরিকানা কোরবানি হলে বল দিয়ে মেপে বন্টন করলে, অনুমান করে বন্টন করলে আদায় হবে না। একদম দাড়ি পাল্লা দিয়ে মাপতে হবে ওই গরু সবকিছু, মাথার মগজ সহ, কলিজা ফেফড়া সহ, শুধু গোশতগুলো মাপে, কিন্তু মগজ মাপে না, কলিজা মাপে না, পায়ের কি করে নলি টলি এগুলো মাপে না, হবে না। একুরে সব মিশ্রিত করে একসাথে সমান হারে বন্টন করে দাড়ি পাল্লা দিয়ে, এছাড়া কুরবানি কারোটাই আদায় হবে না। বুঝা যাচ্ছে কথা? একজন শরিকানা কোরবানির ক্ষেত্রে বন্টনের বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব সহকারে করতে হবে। এখানে কোনো পেরিং করা যাবে না। বুঝা যাচ্ছে কথা? সর্বোচ্চ চৌকন্যার সাথে করতে হবে এই বিষয়টা। ঠিক তদরূপ শরিকানার ক্ষেত্রে আরেকটা মাসলা, সেটা হলো সবার নিয়ত এবং পয়সা সহি হইতে হবে। নিয়ত সহি। একজন নিয়ত হলো 2 দিন পরে মাইয়া বিয়া দিব, তো কুরবানি দিলাম, গোশতগুলো ফ্রিজে রেখে দিব, পরে গোশত দিয়ে মায়ের বিয়ার কাজ সারবো। তাহলে তার কুরবানি কি গোশত খাওয়া নাকি আল্লাহর জন্য? বলেন, আল্লাহর জন্য হয়েছে না গোশতের জন্য হয়েছে? তাহলে একজনের কারণে বাকি 6 জনের কোরবানি বাদ। এই জন্য 2টা জিনিস সবার জরুরি, যে নিয়ত হবে সবার এক আল্লাহর জন্য,
2 নম্বর হলো উপার্জন, যে পয়সা দিয়ে কোরবানিতে পার্টনার হলো তার এই পয়সা সম্পূর্ণ হালাল হইতে হবে। যদি অধিকাংশ অথবা পুরাটাই হারাম হয় তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য পার্টনারে যখন কোরবানি দেওয়ার জন্য 3 জন 4 জন একসাথে হলাম, আমরা 4 জন পরামর্শ বসবো, বসে পরামর্শ করে, এটা কোনো শরমের বিষয় না, এটা আমরা মুজাকারা করবো যে আমরা তো জানি কোরবানি সহি হওয়ার জন্য কোন প্রত্যেক পার্টনারে 2টা জিনিস লাগবে। এক হলো শুধু নিয়ত থাকবে কি আল্লাহর জন্য, গোশত খাওয়ার নিয়ত থাকলে চলবে না। 2 নম্বর শর্ত কি যে সবার উপার্জন হালাল হইতে হবে। কাজেই যদি অধিকাংশ উপার্জন অথবা পুরাটাই হারাম হয় তাহলে তার কোরবানি আদায় হবে না, শুধু তারটা না, বাকিদেরটাও বাদ। এটা আমরা 4 জনের মুজাকারা, শরমের কোনো বিষয় আছে? আমি তো বলবো না ভাই তোমারটা হারাম, তোমাকে নিবো না, এরকম তো বললাম না, পরামর্শ করলাম ভাই আমরা একটা মাত্রা জানি, কাজে আমরা 4 জনের কোরবানিটা আমরা খেয়াল করবো, আমাদের কারো পয়সা যেন চুল পরিমাণ হারাম না থাকে। একান্ত যদি আমার কাছে হারাম হালাল পয়সা না থাকে, ভালো করে শোনেন, আমার কাছে কি নাই? হালাল টাকা নাই, যা আছে সব কি হারাম, অথচ আমার উপর কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে চাই, করবো কি? আমি কারো থেকে 30,000 টাকা ঋণ নিয়ে আসবো, হালাল টাকা কি নিয়ে আসবো? ঋণ নিয়ে আসবো, ওই ঋণ এনে ওই টাকা দিয়ে কোরবানি দিব। হ্যাঁ, এরপর আমি তাকে ঋণ যেমন পরিশোধ করি, আমার ব্যক্তিগত ব্যাপার। যদি হারাম দিয়ে পরিশোধ করে গুনাহগার হবো, হালাল দিয়ে করলে ভালো, কিন্তু কোরবানিটা কমপক্ষে সহি হবে। এটা একটা টেকনিক শেখাই দিলাম, মনে থাকবো তো ইনশাআল্লাহ। এটা হলো শরীকে কোরবানির বিষয়। এইটা তারপরে আরো অধিকাংশ কথা আমরা ঈদের দিন শুনবো, যেগুলো আগে বলতেও সেগুলো বলছি। আরেকটা কথা বলি, সেটা হলো গোশত বন্টনের বিষয়। এই জায়গাটার মধ্যে আমাদের অনেক পেশ, গোশত বন্টনের জায়গাটার মধ্যে আমাদের কি অনেক ঝামেলা। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, কুলু ওয়াতইমু ওয়া তাসাদ্দাকু ওয়াদাখিরু। কালকে রাত্রে হাদিসটা মুতালা করেছি, কিতাবের পরিষ্কার লেখা আছে, কুলু মানে নিজে খাও, ওয়াতইমু আরেক মানুষদেরকে খাওয়াও। কটা গেল? 2টা। 3 নাম্বার ওয়া তাসাদ্দাকু, গরিব মিসকিনকে সদকা করো। 4 নাম্বার ওয়াদাখিরু, এবং ফ্রিজে সংরক্ষণ করে রাখো। এটা হাদিস শোনায় না, বাংলা আমার কোনো বাংলার কথা না, পরিষ্কার হাদিস থেকে পড়ে শুনিয়েছে। কটা কথা বলছে? 1 নম্বর নিজে খাও, 2 নম্বর আত্মীয় স্বজনদেরকে হাদিয়া দাও, 3 নম্বর গরিব মিসকিনকে গিফট করো, 4 নম্বর ফ্রিজে সংরক্ষণ। ফ্রিজের কথা হাদিসের মধ্যে নাই, ওয়াদাখিরু মানে সংরক্ষণ করো, ফ্রিজে রাখো বা শুটকি দিয়ে রাখো বা জাল দিয়ে রাখো, তোমার ব্যাপার। যেহেতু আমরা সবাই ফ্রিজে রাখি তাই বললাম। তাহলে হাদিসের মধ্যে পরিষ্কার কথা বলা হয়েছে না? কাজেই যদি আপনি পুরো গরুনি ফ্রিজে ঢোকায় রাখেন, এটা কি ঠিক হইলো? নাকি একটার উপর আমল হলো? একটা শুধু মানুষের সংরক্ষণ করলেন, শুধু 4টা আমল করা দরকার না? বলেন, 4টা আমল করা দরকার কিনা? নিজেও খাবো, আত্মীয় স্বজনকেও দিব, গরিব মিসকিনকেও দিব, কিছু থাকলে এরপর কিছু যদি বাঁচে, এই কথাটা সবার শেষে নবী বলেন, যদি বাঁচে সব বিতরণের পরে তাহলে আবার কিছু ফ্রিজে রেখে দাও। কথা বোঝা আসতেছে? এই জন্য শুধু জবাই করে গোশত তাড়াতাড়ি করে নিয়ে গেল না, এটা ঠিক না, এটা হবে না। কুরবানি তো গোশত খাওয়ার জন্য দেই নাই, শুরুতেই বললাম, দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য দিলে গোশতের এত মহব্বত কেন? আল্লাহর জন্য দিলে গোশতের প্রতি এত আকর্ষণ কেন? গোশতের প্রতি মহব্বত, রানটা আমার লাগবে, কলিজাটা আমার ফ্রিজে কাটো না, একসাথে রেখে দাও, মগজটা আলাদা করে দাও, এগুলা কি? যদি আমি কলিজার জন্য কি দিছি? কুরবানি দিয়েছি, মগজের জন্য খাসি কুরবানি দিয়েছি, এটা তো হইল না। দিব আল্লাহর জন্য, সব বন্টন হয়ে যাবে। আর কিছু থাকলে রাখবো ফ্রিজে, না হয় আলহামদুলিল্লাহ, নাই অসুবিধা। বুঝে আসছে কথা? এই জন্য বড়রা, এটা আমাদের সামাজিকভাবে বাংলাদেশে বিশেষ করে প্রচলিত আছে যে গোশতকে 3 ভাগ করতে হবে। এটা আসলে ইসলামের কোনো জরুরি বিধান না, তবে হাদিস যেটা শোনাইলাম এটার উপর আমল করার জন্য সহায়ক বিধান। ঠিক না? ঠিক যে হাদিসটা শোনাইলাম, হাদিসটা নিজে নিজে আমল করা কঠিন, হাদিসের উপর নিজে নিজে আমল করা কি কঠিন, কিন্তু সামাজিকভাবে যেটা করা হয় ওইটা করলে হাদিসের উপর আমল করাটা তুলনামূলক সহজ। তুলনামূলক কি সহজ? কিভাবে? যে পুরা গোশতটা বানানোর পরে 3 ভাগ করা হবে। কয় ভাগ করা হবে? 3 ভাগ। এটা কোনো ফরজ ওয়াজিব না, এটা একটা উত্তম তরিকা। 3 ভাগ করা হবে। 3 ভাগ করার পরে ওই যে প্রথম যেটা বলা হলো, 1 ভাগ নিজের জন্য রেখে দাও খাওয়ার জন্য, ঠিক আছে না? আরেক ভাগ ওই যে আত্মীয় স্বজনকে গিফট দাও, তুমি নিজের নিজ দায়িত্বে তোমার বোন, খালা, ফুফু যারা আছে আত্মীয় স্বজন, তাদেরকে সারা বছর খবর নেওয়া হয় না, কমপক্ষে গোশত নিয়ে কাউকে পাঠাও, খুশি হবে, দোয়া দিবে, আত্মীয় স্বজনের কাছে হাদিয়া পাঠাও। কুরবানি গোশত বিধর্মীকেও দেওয়া যায়, কুরবানি গোশত হিন্দুকেও
হিন্দুকে যাকাত দেওয়া যায় না, ফিতরা দেওয়া যায় না, কিন্তু কুরবানি গোশত আপনার হিন্দু বন্ধু আছে, ব্যবসার পার্টনার আছে, তাকেও দিতে পারেন যদি সে খায়, কোনো অসুবিধা নেই। বুঝতেছেন মাসআলা? আচ্ছা, তাহলে এক ভাগ নিজে খাও, আর এক ভাগ কি করো, নিজের আত্মীয় স্বজন কাছের দূরে সবার বাড়িতে একটা সময় তো কমপক্ষে পাঠানো উচিত কিছু হাদিয়া। রমজান সময় তো সেমাই চিনি পাঠাই নাই, শুধু পাঠাইছি মেয়ের বাড়িতে, আর ফুফু ভাতিজের বাড়িতে পাঠাই নাই। মেয়েই শুধু মনে থাকে কেন মেয়ের বাড়িতে না দিলে তো জামাই মুখ কালা করবে, ওই জন্য ওখানে খুব পাঠাই। আরো যাদের ফুফু আছে, খালা আছে, এদের কথা মনেও হয় না কোনো সময়, এদের বাড়িতে কোরবানি গোশত পাঠানো উচিত। 2 নাম্বার। 3 নাম্বার কাজ হলো গরিব মিসকিন, মানে যারা কোরবানি দেয় নাই মানে কি, একটা হলো ধনী কোরবানি দিতে পারে, তার কোরবানি ওয়াজিব, তবুও দেয় নাই, ওই ব্যক্তিকে দিলেন, ওই ব্যক্তি না, ওই ব্যক্তির কথা বলা হয়নি এখানে, যে আসলেই গরিব, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য তার নাই, ওই পরিমাণ উপার্জন পয়সা তার নাই, কোরবানি তার উপর কি না, ওয়াজিব না, এমন ব্যক্তিকে বলা হয় গরিব মিসকিন। উদ্দেশ্য এখানে ওইরকম গরিব মিসকিনদের খুঁজে খুঁজে তাদের ঘরে ঘরে গোশতগুলো পৌঁছে দেওয়া হয়। এটা 3 নম্বর ভাগে। 3 মণ গোশত হলে 1 মণের ক্ষেত্রে এটা, 6 মণ গোশত হলে 2 মণের ক্ষেত্রে এটা, ঠিক না বেঠিক? এখন আপনি বলেন, আপনি একটা 6 মণের গরু জবাই দিলেন, গোশত 3 ভাগ করলেন, এখন আপনার পক্ষে আত্মীয় স্বজনের বাড়িতে গোশত পাঠাবেন, নাকি খুঁজে খুঁজে মহল্লায় গরিব মিসকিনের বাড়িতে 2 মণ গোশত পাঠাবেন? কোনটা করবেন? সম্ভব আপনার পক্ষে? বলেন, কথা কেন সম্ভব নেই? আপনি আত্মীয় স্বজনের বাড়িতে পাঠালে তো আপনার সুযোগ নেই, ক্লান্ত হয়ে গেছেন গোশত কাটতে কাটতে, আবার গরিব মিসকিন খুঁজে খুঁজে 2 মণ গোশত তো কম না, এতগুলা গরিবের কাছে কেমনে পৌঁছাবেন আপনি? সম্ভব হবে? কঠিন না? এজন্যই বলা হয় এটা নিজে করতে গেলে অনেক কঠিন হবে, ঝামেলা হবে। নিজে না করে যে সকল সমাজ থেকে বিতরণের সুব্যবস্থা আছে ওই সকল সমাজে সেগুলো পৌঁছে দেওয়া, ওই সকল সমাজে গুলো কি করে দেওয়া, পৌঁছে দেওয়া। আর সমাজ থেকে সুন্দরভাবে তালিকা দেখে দেখে যারা কুরবানি দেয় নাই, গরিব মানুষ, তাদেরও তো একদিন গোশত খাওয়ার প্রয়োজন, সমাজ থেকে তারা গোশতগুলো তাদের ঘরে ঘরে পৌঁছে দিলে বা নিয়ে গেলে এটা সুষম বন্টন হয়, বন্টনটা সবাই পেয়ে যায়, সুন্দর হয়, ওই হাদিসের উপর আমলটা কি হয়, সহজ হয়। এই জন্যই বলা হয় 3 ভাগ করতে, কিন্তু আমরা 3 ভাগ করি না, এই কোনো মতে 2 কেজি পাঠাই, 5 কেজি পাঠাই, কেউ কেউ মনে হয় এই টোটালে গরুর মধ্যে গোশত হচ্ছে 5 মণ, পাঠাইছে কয় কেজি, ওই 5-এর অর্ধেক 5 কেজি, এই 5 মণের মানে ভাগ করে পাঠাইছে কতটুকু, 5 কেজি, তাহলে তো হাদিসের উপর আমলটা সুন্দর হইল না। এই জন্য আমরা এটা অনুরোধ করব যে তৃতীয় যেটা বলা হয়েছে গরিব মিসকিনের কাছে পাঠিয়ে দেওয়া, সেটা তিনটা আল্লাহরই বিধান, নিজেও খাবো সেটাও ইসলামের বিধান, আত্মীয় স্বজন যারা ধনী তাদেরকে দিব সেটাও তো শরীয়তের বিধান, আর গরিব মিসকিনকে দিব সেটাও তো হাদিসেরই কথা। তো অসুবিধা কি, আমি নিজে নিজে বন্টন করলে সুন্দর হয় না? আমি একটা সমাজে পাঠিয়ে দিলাম, এখান থেকে সুন্দরভাবে তালিকা দেখে দেখে এগুলো যদি বন্টন করা হয় তাহলে সবার ঘরে ঘরে পৌঁছবে, এক বাড়িতে 2 বার পৌঁছবে না। আর আমি দিতে গেলে দেখা যাবে একই বাড়িতে 2 বার দিই, আমিও দিলাম 1 কেজি, আমার ভাইও দিল 2 কেজি, ওই একাই পেল 3 কেজি, আর এক যদি সরব পায় ও আসে নাই, ও ঘরে কিচ্ছুই যায় না, এমন হবে না? কিন্তু সমাজ থেকে বন্টন করলে এরকম পেস কি লাগবে, তালিকা দেখে দেখে দেওয়া হবে, যদি না আসে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তাও তো সে কিছু পাইলো 2-2.5 কেজি। এই জন্য আমরা এই শেষের যে কথাটা বললাম এটা আমরা আন্তরিকতার সাথে নিই। যদি আমি হিংসা করি যে হুজুরের কথা মানতে হইব, সেটা তো কিছু করার নয়, আমি জোর করে মানানোর জন্য আসি নাই, আমি হাদিসের কথাটা সুন্দরভাবে বলে দিলাম, উপস্থাপন করে দিলাম, এখন মানা না মানা আপনাদের পার্সোনাল ব্যাপার। বুঝে আসছে কথা? তো আমি অনুরোধ করবো আপনাদের ইমাম সাহেব হিসাবে, এভাবে যদি করি তাহলে তৃতীয় তরিকাটা বাস্তবায়ন করা সহজ এবং সুন্দর হয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত